দেখেন একটা যুবক, এও তো কোনো মায়ের সন্তান, নিশার ঘোরে তার সারাক্ষণ কাটে, সেও তো কারো মায়ের সন্তান। মা বাবা ভাই বোন কেউ ঠেকাইতে পারে নাই তাকে, নেশা তার কাছে শ্রেষ্ঠ সম্পদ হিসেবে বিবেচিত হয়েছে। তার ব্রেন, তার মস্তিষ্ক সব যেন উল্টো পাল্টা করে দিয়েছে। তার জীবন, তার সমাজ ব্যবস্থা, রাষ্ট্র সব কিছুই তার থেকে কেড়ে নিয়েছে। দেখেন, একটা মানুষের গায়ে যেমন হাত পা সব কিছু ঠিক আছে, ঠিক তেমনিতেই তারও সব কিছু ঠিক আছে, শুধুমাত্র নেশার কারণেই আজকে তার এই বেহাল দশা। সে পারেনি তার পরিবারে থাকতে, সে পারেনি তার সমাজে থাকতে, সে পারেনি রাষ্ট্রের কাছে থাকতে। পাশ দিয়ে মানুষ হেঁটে যাচ্ছে, তাদের কাছে মনেই হচ্ছে না যে এইখানে একটা যুবকের দেহ পড়ে আছে। সে কিন্তু বেঁচে আছে, কিন্তু সে তার নেশার ঘরে ঘোর পাক খাচ্ছে। আর কতটা নেশা হলে সে দাঁড়াতে পারবে, আর কতটা নেশা হলে সে এভাবে পথে ঘাটে শুয়ে থাকতে পারবে? সবাই সতর্ক হন। আজকে আপনার বাসার পাশে কেউ নেশা করে, আপনার সন্তানকে তার সাথে মিশতে দিবেন, 100তে 100 সেই আপনার বাচ্চাও নেশাগ্রস্ত সাথে জড়িত হবে। সুতরাং চোখ কান খোলা রাখুন। যদি কোনো সন্তান নেশাগ্রস্ত হয়ে যায়, এর চাইতে বড় ক্ষতি পৃথিবীতে আর কিছু হতে পারে না। সুশিক্ষায় শিক্ষা দেন, সেই শিক্ষা দিতে যে যদি নষ্ট সঙ্গের সাথে সঙ্গ মিলিয়ে যদি নেশাগ্রস্তের মধ্যে চলে যায়, তাহলে জীবন ধ্বংস, এর কোনো ফিডব্যাক নাই। মৃত্যু ছাড়া এর কোনো ভালো নির্দেশনাও নাই। তাই কাশিয়ানী দর্পণের পক্ষ থেকে সবাইকে জানাই, প্রতিটি পরিবারের সন্তানকে সেভ করুন। নেশার ভিতরে পড়ে গেলেই আপনার ধ্বংস হবে পরিবার, ধ্বংস হবে সমাজ, ধ্বংস হবে এলাকার মানুষ। তাই আগামী প্রজন্মকে ঠিক রাখতে সকলকে সতর্ক হতে হবে এবং যার যার বাচ্চাকে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে তাদের দৃষ্টি আকর্ষণের মাধ্যমে তাদেরকে হেফাজত করতে হবে। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সতর্ক থাকবেন।